দিনের যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাইয়ে কিছুটা স্বস্তিতে পাকিস্তান। প্রতিবেশী দেশটিকে আরও কোণঠাসা করতে বড়সড় পদক্ষেপ নিল শাহবাজ শরীফের সরকার। সাম্প্রতিক কাবুলে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় গোপন বৈঠকে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের শীর্ষ নেতারা এক অভূতপূর্ব সিদ্ধান্তে পৌঁছেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর সম্প্রসারণের জাল এবার আফগানিস্তানের মাটি পর্যন্ত বিস্তৃত হবে। তিন দেশ হাত মেলানোয় ভূ রাজনৈতিক হিসাব নিকাশে যোজন যোজন পিছিয়ে যাবে ভারত। এমন খবর প্রকাশ্যে আসতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মোদী সরকারের। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুসারে এই পদক্ষেপের নেপথ্যে শুধু অর্থনৈতিক উদ্দেশ্যই ক্রিয়াশীল নয়, বরং ভারতীয় প্রভাবকে আঞ্চলিক কূটনৈতিক অঙ্গন থেকে সুকৌশলে সীমিত করে একটি নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দেওয়াটাই এই ত্রয়ী জোটের প্রধান লক্ষ্য। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, চীনের বিশেষ দূত ইউ জিয়াওং এবং পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিকের মতো প্রভাবশালী নেতাদের উপস্থিতিতে কাবুলের ওই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়। সূত্রের খবর অনুযায়ী বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি এবং প্রভাবকে সুচিন্তিত কৌশল গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। তবে এই নতুন সমীকরণের আবহে উত্তেজনা আরও বহুগুণ বৃদ্ধি করেছে পাকিস্তানের এক বিতর্কিত অভিযোগ। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমদ শরীফ চৌধুরী সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেন যে ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আফগান ভূখণ্ডে আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার উভয়ই। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র খামা প্রেসকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমাদের দেশে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। আফগানিস্তান সম্পূর্ণ নিরাপদ এবং স্থিতিশীল। এদিকে সূত্রের দাবি, গত 22 এপ্রিলের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার তদন্তে ইসলামাবাদ যে অবস্থান নিয়েছে, তালেবান নেতৃত্ব নীরবে তার প্রতি সমর্থন জানিয়েছে এবং ভারতীয় শিবিরের দূরত্ব বজায় রাখার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ওই বৈঠকের পরই চীন ও পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করে, যেখানে পশ্চিমা দেশগুলোর প্রভাব কার্যত অনুপস্থিত থাকবে। এই ত্রিপক্ষীয় কৌশলগত প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান ও চীনের উচ্চপদস্থ প্রতিনিধিরা আফগান বাণিজ্য মন্ত্রী আজিজির সঙ্গেও এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। প্রতিনিধি দল এই বৈঠকগুলোকে গঠনমূলক এবং আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, 2023 সালের মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের সিপিইসি এর সম্প্রসারণের একটি প্রাথমিক সমঝোতা হয়েছিল। কাবুলের এই গোপন বৈঠক সেই প্রাথমিক সমঝোতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তিন দেশের মধ্যে চূড়ান্ত সম্মতির সিলমোহর দিয়েছে।